টু জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল পার্ট 5। তো আগের পার্টে আমরা দেখেছিলাম একটা কন্টেন্টকে কিভাবে একটা মোড দেওয়া যায় বা একটা উইন্ডোকে কিভাবে একটা মোড দেওয়া যায় সেই কন্টেন্টটা দেখেছিলাম। তো আজকের যে টিউটোরিয়াল সেখানে দেখবো একটা ইমেজ গ্যালারি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কিভাবে একটা ইমেজ গ্যালারি তৈরি করা যায়। তো সেজন্য ঠিক সেম ওয়েতে আগের মতোই আমি একটা ফাইল নিব, HTML ফাইল, যেটার নাম আমরা দিব গ্যালারি। সো গ্যালারি ডট HTML। সো আমরা ফাইলটা ক্রিয়েট করা কমপ্লিট। তো আমরা জানি ইনিশিয়াল কিছু কাজ করতে হয়। তো সেক্ষেত্রে আগে আমি যে এখান থেকে আমাদের যে ফুল কোডটা ইনিশিয়ালাইজ করার জন্য এখান থেকে আমাদের যে গ্যালারিতে সব ফাইলটাকে নিয়ে নেবো, যাতে অলরেডি কানেক্টেড অবস্থায় আমি সবগুলো পাই। তো এখান থেকে আমি আমার যে আগের কন্টেন্টের যে টপিক গুলো ছিল সেগুলো ক্লিয়ার করে দিয়ে একদম ক্লিয়ার একটা উইন্ডো নিয়ে নিলাম। তো এখন যেটা আমাকে দেখতে হবে, আমি কিন্তু এখানে কিছু ইমেজ রেখেছি যে গ্যালারিটা তৈরি করার জন্য। আপনাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে একটা ইমেজ গ্যালারি তৈরি করার জন্য ইমেজগুলো যাতে সেম মানে সেম সাইজের হয়, কারণ আদারওয়াইজ সেম সাইজের না হলে একটু উপর নিচে বা এলোমেলো লাগবে দেখতে। তো চেষ্টা করবেন যে সাইজগুলোকে সেম সাইজ নিতে, যদি সেম সাইজ না হয় রিসাইজ করে নিয়ে দেন ইউজ করার জন্য আপনাদেরকে বলতেছি, কারণ আদারওয়াইজ একটু প্রবলেম ফেস করতে হতে পারে। তো এখন আমরা চলে যাই, প্রথমে আমরা একটা HTML স্ট্রাকচার, এখানে আমাদের ইমেজ প্লাস HTML যে স্ট্রাকচারটা সেই স্ট্রাকচারটা গঠন করি। আমরা একটা ডিভ নিই। সো এই ডিভের ভিতরে আমাকে কি করতে হবে, আমরা একটা ক্লাস নিব। সো ক্লাসটার নাম দিব আমরা রো। সো আমরা একটা রো এর মধ্যে আসলে সব ইমেজ গুলো নিব। দেন আমরা এখানে আরো কিছু ডিভ নিব। সো এই যে ডিভ নিলাম, ডিভের ভিতরে আমি একটা ক্লাস নিব, যে ক্লাসের নাম দেবো আমরা কলাম। সো একটা ক্লাস নিলাম, যে ক্লাসের নাম হচ্ছে কলাম। কলাম নামে একটা ক্লাস নিলাম। দেন এর ভিতরে আমাদের যে ইমেজটা আছে সেই ইমেজটাকে আমরা কানেক্ট করে দিব। সেই ইমেজটা কিভাবে কানেক্ট করব, আইএমজি দিয়ে দেন ইমেজটা কানেক্ট করব, সোর্সটা ডিক্লেয়ার করে দেবো। এই যে ইমেজ ফোল্ডার ভিতরে ইমেজ ওয়ান নামে একটা সোর্স আছে। সো এই ইমেজ সোর্সটা আমি ডিক্লেয়ার করে দিলাম। দেন আমি একটু রিলোড দিয়ে দেখি, এখানে কিন্তু একটা ইমেজ চলে আসছে অলরেডি। তো এখন আমার কাজ হচ্ছে এটার একটা উইডথ ডিক্লেয়ার করা। উইডথটা দেবো 100%। সো 100% উইডথ দিলাম। সো এখন কিন্তু ইমেজটা আসলে সুন্দর দেখা যাচ্ছে, কারণ আগে যখন আমরা উইডথ না দিয়েছিলাম না তখন কিন্তু একটু ফেটে ফেটে যাচ্ছিল। সো এটা করার পর আমার যেটা কাজ, আমাকে কি করতে হবে, যে আমি তো এখানে যে কাজটা করব সেটা হচ্ছে এই যে টপিকটা বা এই যে কন্টেন্টটাকে আমি এখানে একটু কপি করব, কারণ আমি তো আরো তিনটা ইমেজ এখানে নিব। তো এখানে কপি করার পরে আমার কাজ হচ্ছে সেই যে সোর্স, ইমেজের সোর্স গুলোকে জাস্ট দেখিয়ে দেওয়া। তো আমি টু টু নামে আরেকটা ইমেজ নিব। দেন কি করব, আমরা থ্রি আরেকটা ইমেজ আছে আমার, আর ফোর আরেকটা ইমেজ। সো আমার HTML এর পার্ট এই পর্যন্ত। এখন আমরা চলে যাব সরাসরি CSS এ, যে CSS এ আমরা কি কি কাজ করব। তো CSS এ যাওয়ার সাথে সাথে আমার যে কাজ, আমি এখান থেকে CSS এ গেলাম। দেন হচ্ছে প্রথম কাজ হচ্ছে এখানে কিছু ভ্যালু ইনিশিয়ালাইজ করা। তো প্রথম হচ্ছে এখানে তো মার্জিন প্যাডিং আমি দিয়েছিলাম 0, তার সাথে সাথে আরেকটা জিনিস দেব, সেটা হচ্ছে বক্স সাইজিং। সো বক্স সাইজ দিলে হবে কি, এখানে বক্সের বাইরে আর কোনো কন্টেন্ট যাবে না। সো এটার নাম হলো বর্ডার বক্স। এটা দিয়ে দিলাম। এখন আমাদের যে বডি, সেই বডির আসলে এখানে তেমন কিছু দরকার নেই। তারপরে যদি দিতে চাই সেক্ষেত্রে মার্জিন 0 দিতে পারি, মার্জিন 0। সেটা দিয়ে রাখতে পারি জাস্ট ইনিশিয়ালাইজ করার জন্য, কাজে লাগতেও পারে হয়তো। তো এখন আমরা আমাদের ক্লাসগুলো নিয়ে নেব। সো এখানে আমাদের প্রথম যে ক্লাস নিব সেটা হচ্ছে কলাম ডট কলাম। সো যেহেতু আমরা কোড এখান থেকে শুরু করতেছি, তো সেজন্য আমরা একটা হিন্টস দিয়ে রাখি, এখানে কমেন্ট করে রাখি যে গ্যালারি স্টার্ট।
তো এটা একটু কমেন্ট করে এখানে রাখলাম, যাতে আসলে পরে কোডগুলো যখন দেখবেন তখন যাতে বুঝতে সুবিধা হয়। আর দেন এখন তো আমাদের যে কলাম যে ক্লাসটা সেটা একটু দেখি, এখানে হয়তো ভুল হয়েছে। তো এখানে যদি যাই, এই যে কলাম কপি করে ডিরেক্ট আমাদের যে ক্লাস, সেই ক্লাসে আমরা পেস্ট করে দিচ্ছি। এখন ক্লাসটা ইনিশিয়ালাইজ করা শেষ। এখন কলামের যে কাজ সেটা হচ্ছে আমরা যে ইমেজ গুলো আছে, কারণ এগুলো প্রত্যেকটা কলাম তো ইমেজের আন্ডার আছে, তো এটাকে আমরা কি করব, যে ফ্লোট দিয়ে দেব, ফ্লোট জাস্ট লেফট করে দিই। আর দেন আমার যেটা কাজ সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা ইমেজের উইডথ দিয়ে দিব 25%, মানে আমাদের যে প্রত্যেকটা কলাম থাকবে সেই কলামের যে উইডথ হবে মানে চওড়া, সেটা হবে 25%। তাহলে কি হবে, চারটা ইমেজ দিয়ে যে চারটাই কিন্তু এক রোতে চলে আসবে। তো আমরা এখানে লিখি যে উইডথ উইডথ হচ্ছে 25%। এই যে দেখতে পাচ্ছেন, এখন কিন্তু আমাদের যে কাজটা কিন্তু এখানে হয়েছে, যে সবগুলো কিন্তু মানে এক কলামে চলে আসছে, এবং কি হয়েছে যে একটা রোতে চলে আসছে। দেন যেটা কাজ সেটা হচ্ছে আমাদেরকে এখানে প্যাডিং দিতে হবে। প্যাডিং প্যাডিং দিচ্ছি আমরা 10 পিক্সেল। সো আমরা কিছু প্যাডিং এখানে দিয়ে দিতে পারলাম। তো এখান থেকে মার্জিনটা একটু কেটে দেই, মার্জিন কাটলে হবে না। তো সো এখানে আমাদের যে ডিজাইনটা সেটা তো আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপরে যেটা কাজ এরপরের কাজ হচ্ছে, আমার যে এই ইমেজের উপর যখন আমি মাউস টানবো তখন একটা ডিজাইন শো করবে, যেটা হচ্ছে আমার হাতের মতো। তো সেজন্য আমরা কোথায় লিখবো, এই যে কাজটা করব সেটা আমরা কোথায় লিখবো, যে কলামের ভিতর যে ইমেজটা আছে সেই ইমেজের মাধ্যমে লিখবো। যে যে প্যারেন্ট ক্লাস আমরা ধরে থাকি, ঠিক সেম ওয়েতে আমরা লিখবো কলামের পরে আই এন জি, মানে ইমেজটা একটা এখানে ইনিশিয়াল করলাম। তো তারপরে যেটা কাজ সেটা হচ্ছে আমরা কার্সার পয়েন্টার দেব, সি ইউ আর কার্সার, কার্সারটা দেব পয়েন্টার। সো এটা দিলে কি হবে, যে আমার যে এই যে মাউসটা যখন আমি নিয়ে আসবো তখন কিন্তু এখানে এরকম চলে আসবে। তো এরপরের যেটুকু ডিজাইন সেটা হচ্ছে আমরা একটা আমাদের যে রো ক্লাস নিয়েছি সেই রো ক্লাসের একটা আফটার ইফেক্ট দিব। সো রো ক্লাসে, কারণ এটা আমাদের দরকার হবে, এটা জাস্ট জেনে রাখলেই হবে, নোট করে রাখবেন। তো এটা কেন দিব সেটা দেখাচ্ছি, যে এটা দেওয়ার পর সুডো ক্লাস যেটা হচ্ছে আফটার। সো আফটার দেওয়ার পরে আমি কি লিখবো, আমাদের লিখতে হবে কন্টেন্ট। কন্টেন্ট লিখে দেন সামনে একটা আমাদের যে ইনভার্টেড কমা, জাস্ট একটা ইনভার্টেড কমা দিয়ে দিতে হবে। দেন তার নিচে আমাদেরকে লিখতে হবে যে ডিসপ্লে ডিসপ্লে টেবিল। সো এটা লিখলাম। দেন আমাদের কাজ হচ্ছে এটার নিচে আমাদের আবার লিখতে হবে ক্লিয়ার বোর্ড। সো এটা আসলে এক টাইপের ইনিশিয়ালাইজেশন। তো এটুকু লিখলাম। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইমেজগুলো সোজাসুজি মানে নিচে নিচে চলে আসছে। তো আমরা কিন্তু এরকম চাচ্ছিলাম না, আমাদের ইমেজগুলো যে নিচে নিচে আসুক সেরকম চাচ্ছিলাম না। আমরা চাচ্ছি যে ইমেজগুলো পাশাপাশি আসবে। সেক্ষেত্রে আমাদের আসলে কি করতে হবে সেটা যদি একটু দেখি, আমাদের যে গ্যালারি যে এসটিএমএলটা সেখানে যাই, এখানে আমরা উইডথ দিয়েছি 100%, কিন্তু এই উইডথটা এখানে ডিরেক্টলি না দিয়ে আমাদের এটাকে দিতে হবে যে এখানে আমাদের স্টাইলের মাধ্যমে দিতে হবে। স্টাইল লিখে দেন স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে যদি উইডথটা দেই তাহলেই আসলে আমাদের পাশাপাশি চলে আসবে। স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে 100 এই যে পার্সেন্ট এরকম আমরা দিতে পারি। তো ঠিক সেম এইটুকু আমরা কি করব, যে আমাদের যে সবগুলো কন্টেন্টে দিয়ে দিব, যে কন্টেন্টে ইন্টিগ্রেট করে দেই। সো কপি করছি, দেন এখান থেকে ঠিক সেম এই উইডথটা সরিয়ে দিয়ে
জাস্ট এখানে কন্টেন্ট গুলো দিয়ে দিলাম। সো এখন দেখি যে কাজ হয় কিনা। সো সো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, আমাদের কিন্তু এটা এক লাইনে চলে আসছে। হ্যাঁ, এই যে এক লাইনে চলে আসছে, আমরা তো এরকম চাচ্ছিলাম না। আমরা চাচ্ছিলাম যে এটা আমাদের পাশাপাশি চলে আসবে, যে এক রোতে চলে আসবে। তো সেই জন্য আমাদের এখানে যেটা করতে হবে, যে আমরা একটা ডিবের মধ্যে নিয়েছি। এখানে যদি দেখি আমাদের যে ফুল যে কন্টেন্টটা, সেটা একটা ডিবের মধ্যে নিয়েছি। আসলে আমরা একটা ডিবের মধ্যে নিলে এই কাজটা হবে না। সেজন্য আমাদের কি করতে হবে, এই যে ইমেজ গুলোকে প্রত্যেকটাকে আলাদা আলাদা ডিবের মধ্যে নিতে হবে। তো আমি প্রথম থেকে দেখি যে এটাকে নিলাম আমরা এই ডিবের মধ্যে। দেন পরের যে ইমেজটা, সেটাকে নিব আরেকটা আলাদা ডিবের মধ্যে। সো ডিব নিচ্ছি। ডিব নেওয়ার পর এই যে কলাম ক্লাসটাও কিন্তু এখানে আসবে, কপি করে দেন এই ক্লাসটা এখানে নিলাম। আর এই যে ইমেজটাকে আমি এখান থেকে কেটে নিয়ে জাস্ট এখানে পেস্ট করে দিলাম। আর দেন আমাকে আরেকটা যেটা করতে হবে, এই ডিপটা আপাতত কেটে দেই। তো আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু দুইটা পাশাপাশি চলে আসছে। ঠিক সেম ওয়েতে কাজটা করতে হবে, যে এখান থেকে আমাদের এটা একটু কেটে দেই। দেন আবার আমরা একটু আমাদের যে ডিপটা আছে সেটা যদি আমরা ঠিক মতো একদম পারফেক্টলি কাজ করতে চাই, সেক্ষেত্রে আমরা এটার মাধ্যমে করতে পারি। যে আমরা এইটুকুই আবার কপি করে এখানে নিচ্ছি। সো কপি করে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 3। দেন আবার এইটুকু কপি করে নিচ্ছি, আর এটাকে আমরা দিয়ে দিচ্ছি 4। এই যে আমাদের কিন্তু এখানে চলে আসছে। তো আমাদের কিন্তু গ্যালারির মতো যে একটা জায়গা, সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। এই যে দেখতে পাচ্ছেন যে পারফেক্ট একটা গ্যালারি যেরকম হওয়ার কথা, সেটা কিন্তু আমরা এখন এখানে পেয়ে গেলাম। তো দেন আমার যেটা কাজ এখন হচ্ছে, আমার যে সিএসএস এ গিয়ে আরো কিছু কাজ করতে হবে। সেটা যদি দেখি আমি, তো সিএসএস এর ভিতরে আমাকে যে যে কন্টেইনার একটা ক্লাসের মধ্যে কাজ করতে হবে। তো কন্টেইনার ক্লাসে কাজ করার জন্য তো কন্টেইনার তো আমাদের এখানে নেই। তো কন্টেইনার কোথায় হবে? তো আমাদের একটা বাটন, তো মানে একটা বাটনের মতো একটা জায়গা থাকবে। সেখানে আমাদের আসলে কন্টেইনার একটা নামে একটা ক্লাস দিব আমরা। বা বাটন দেই অথবা আমরা একটা ডিপ দেই, সেই ডিপের মধ্যে একটা ক্লাস নিব আমরা কন্টেইনার নামে। তো কেন নিব সেটা বলতেছি। তো এখানে ডিপ নিচ্ছি। ডিপ নেওয়ার পরে এখানে একটা ক্লাস ডিক্লেয়ার করে দিই অটোমেটিক, যে ক্লাস, এটার নাম দেবো আমরা কন্টেইনার। কন্টেইনার নামে একটা ক্লাস দিচ্ছি। ক্লাস দেওয়ার পরে তারপরে আমি কিছু জিনিস লিখবো, কারণ আমরা যখন এই ইমেজটা শো করব তখন তো ইমেজটাকে আবার কাটতে হবে। সেই কাটার জন্য আমাকে একটা বাটন দিতে হবে, যেমন ক্রস বাটন একটা দিতে হবে। সেই ক্রস বাটনটা যে অ্যাকশনেবল করার জন্য আমি কিছু কাজ করব এখানে। তো আর যে ইমেজটা আমার এখানে শো করবে, সেই ইমেজের কিন্তু একটা যে ওভারভিউ, সেই ওভারভিউতে এখানে একটা বড় আকার ইমেজ আনতে হবে। সেজন্য প্রথমে আমি একটা ইমেজ ট্যাগ নেই। সো এই ইমেজটাকে কোনো ধরনের কোনো সোর্স থাকবে না। এই ইমেজ ট্যাগের ভিতরে কোনো সোর্স আমি ইউজ করব না, কারণ এটা হচ্ছে বাটন ক্লিক করলে বা ইমেজের অন্য আরেকটা ইমেজের উপর ক্লিক করলে ঠিক সেম ওই ইমেজটাই ওপেন হবে। এই জন্য আমি এখানে কোনো ধরনের কোনো ইমেজের সোর্স ইউজ করব না। তো সোর্স এখানে ইউজ করব না, আগেই বলে দিয়েছি। দেন এখানে কি করব, আমি একটা আইডি ইউজ করব, যে আইডি, একটা আইডি ইউজ করব, যেটা হবে আমাদের যে ইমেজের যে ওপেন আইডি নামে একটা আইডি দেয়, ওপেন আইডি। তো এই নামে একটা আইডি নিলাম। আর একটা আমি স্টাইল এখানে করব, যে আমাদের যে উইডথ হবে 100%। 100%। এই যে আমাদের ইমেজের কাজ শেষ।
দেন আমরা যেটা বলছিলাম, আমরা একটা স্প্যান ট্যাগের ভিতরে নিব, কারণ হচ্ছে যাতে নতুন একটা লাইনে না আসে, আমি ইমেজের ভিতরেই আমার ক্রস বাটনটা রাখতে যাচ্ছি। তো আমরা এখানে একটা স্প্যান ট্যাগ নেই। স্প্যান ট্যাগ নেওয়ার পরে আমার কাজ হচ্ছে স্প্যান ট্যাগের যে ভিতরে ক্রস বাটনটা দেবো সেই ক্রস বাটনটা এখানে দিয়ে দিতে পারি। তো আমি একটা এক্স লিখলাম, অথবা এই ক্রস বাটনের আরেকটা ফাংশন আছে যেটা আমরা দিতে পারি, যে এন্ড পারসাইন দিয়ে দেন যদি আমরা লিখি টাইমস, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে ক্রস বাটন, সো এটা লিখলে আমাদের ক্রস চলে আসবে। তো এই যে বাটন, সো এই বাটনের একটা নাম দেই আমরা, যে এই বাটনের নাম দিচ্ছি ক্লাসের মধ্যে, বাটনের নাম দিচ্ছি ক্লাস বিটিএম। সো এই নামে আমি ক্রস বাটনটাকে রাখছি। আর এর ভিতরে আমরা কি করব, ওই বাটনে যখন অন ক্লিক ইউজ করতাম ঠিক সেই মুহূর্তে এখানেও একটা অন ক্লিক ইউজ করব। তাই এখানে আমাদের ফাংশন সহ আসলে অন ক্লিকটা ইউজ করতে হবে। তো আমরা এখানে ফাংশনটা লিখি যে অন ক্লিক দিয়ে দেন এর ভিতরে ফাংশনটা ইউজ করবো, যে আমি এখানে ক্লিক করলে যাতে এই ইমেজটা আসে, এই জন্য আমি লিখবো দিস, মানে দিস ডট প্যারেন্ট। প্যারেন্ট বলতে এটাকে প্যারেন্ট বোঝানো হয়েছে, আর এখানে যেটা আসবে এটার চাইল্ড এলিমেন্টটা এখানে আসবে, প্যারেন্ট এলিমেন্ট। সো প্যারেন্ট এলিমেন্ট ডট স্টাইল ডট, তারপর আমি কেমন, এখন আপাতত কেমন শো করতে চাচ্ছি, এখন কি সরাসরি এখানে তো আর আমি ইমেজটা শো করাবো না, আমি ক্লিক করব তারপর আসবে, এই জন্য লিখবো ডিসপ্লে ডিসপ্লে দেন ইকুয়াল দিয়ে এখানে কিন্তু সিঙ্গেল যে কোটেশন, সেই সিঙ্গেল কোটেশন ইউজ করতে হবে, এখানে দিব নান। এখানের আমার মোটামুটি এখানের যে কাজ ছিল সেটা কিন্তু শেষ। এখানে আমরা লিখব দিস, আসলে দিস PARENT ELEMENT, হ্যাঁ সব মোটামুটি ঠিক আছে। তো এখন যেটা কাজ সেটা হচ্ছে আমরা এখন চলে যাই যে এই কন্টেইনার ক্লাসটাকে এখান থেকে নিয়ে যাই আমাদের যে সিএসএস আছে, সেই সিএসএস এর ভিতরে আমরা নিয়ে যাচ্ছি কন্টেইনার ক্লাসটাকে। তো এখানে আমরা সিএসএস এর ভিতরে নিয়ে গেলাম। তো এই যে যে এই যে ফাংশনটুকু কেন লিখলাম সেটা আমরা একটু পরেই আসলে বুঝতে পারবো যে কেন লিখেছিলাম এই যে এতটুকু জিনিস। সো এখানে আমাদের যে কাজ, আমরা ক্লাসটা ডিফাইন করলাম, দেন এই ক্লাসের আন্ডারে কিছু তো ডিজাইন থাকবে, সেই ডিজাইনটুকু কি হবে, যে ডিজাইনটুকু আসলে আমরা কি দিব। তো ক্লাসের আন্ডার যে ডিজাইন থাকবে জাস্ট দুইটা জিনিস থাকবে, যে ডিসপ্লে নাম, ডিসপ্লে নাম দিব। এই যে এখান থেকে কিন্তু এই যে এখানে যদি আরেকটু খেয়াল করি, এই যে ক্রস বাটনটা কিন্তু এখান থেকে চলে যাবে। এখন যদি আমি ডিসপ্লে নাম দেই, কারণ আমি তো শো করতে চাচ্ছি না, তো ক্রস বাটনটা চলে গেল। তো যখন আমি শো করতে যাব তখন আসবে। আর তারপরে আরেকটা দেবো যে পজিশন রিলেটিভ। সো পজিশন রিলেটিভ মানে এই আশেপাশে যাতে আসতে পারে, যাতে অন্যান্য যে কন্টেন্ট আছে সেখানে ইফেক্ট না করে, এই জন্য আমরা দিলাম যে পজিশন রিলেটিভ। দেন যে আমাদের যে ক্রস বাটন বা ক্লোজ বাটন যেটা আমরা নিয়েছিলাম, সেই ক্লোজ বাটনটাকেও আমরা একটু ডিজাইন করব এখানে। তো সেটার জন্য আমরা কি ডিফাইন করেছিলাম দেখি, ক্লাসটা হচ্ছে ক্লজ বিটিএম। তো ক্লাসটা নিয়ে আসি এখানে, তারপরে এখান থেকে আমরা যে ক্লাসটা ডিক্লেয়ার করলাম, যে ওই যে ক্রস বাটনটা জাস্ট এখানে ডিসপ্লেটা আপাতত নাল না রাখি, আপাতত শো করাই, কারণ আমরা তো এখন ক্রস বাটনটাকে ডিজাইন করব, দ্যাটস ওয়াই আসলে এটা না রাখি। এখান থেকে এটা দরকার নেই। তো এখানে আমি কি করব, যে ক্রস বাটনটা একটু মার্জিন প্যাডিং দেব, মার্জিন প্যাডিং দেব, দেন পজিশনটা অ্যাবসলিউট করে দেব। পজিশন, প্রথম পজিশন দিব অ্যাবসলিউট, আগেরটা দিয়েছিলাম রিলেটিভ, এটা অ্যাবসলিউট দিব, কারণ হচ্ছে অ্যাবসলিউট দিলে হবে কি, যে ইমেজটা আসবে তার উপরেই আসলে ক্রস বাটন শো করবে, এই জন্য আমরা এখানে রিলেটিভ এই অ্যাবসলিউট দিচ্ছি। দেন হচ্ছে আমাদের যে
কাজটা করতে হবে সেটা হচ্ছে একটু মার্জিন আমরা দিয়ে দিই। মার্জিন, মার্জিনটা দিব, মার্জিনটা দিচ্ছি 20 পিক্সেল, যাতে বাটনটার একটা পজিশন পাওয়া যায়। 20 পিক্সেল। এখানে দেখতে পাচ্ছেন যে বাটন কিন্তু একটা পজিশনে আসছে এখন। সো এই বাটনটা দেখাই যাচ্ছে। তো চাইলে আপনি এখানে একটু প্যাডিং দিতে পারেন, তো আমার এখন দরকার নেই আপাতত। আর এখানে বাটনের যে সাইজটা, সেই সাইজটা একটু বড় করে দেই যাতে দেখতে সুন্দর লাগে। সো সাইজটা একটু বড় করে দিচ্ছি। ফন্ট সাইজ, ফন্ট সাইজ আমরা এখানে দিচ্ছি 25 পিক্সেল। সো বাটনটা বড় হয়ে গেল কিন্তু। আর এইটুকু করার পর আমরা কিন্তু চাইলে এখানে বাটনের কালারও দিতে পারি। তো আপাতত আমরা যে কালার, সেই কালারটা এখন দিচ্ছি না। সো যেটা করব, তো আমাদের এখানে যে কাজ মোটামুটি শেষ। তো এখানে যেহেতু পয়েন্টারের মতো আসতেছে, এখানেও একটা কার্সার পয়েন্টার এখান থেকে নিয়ে আসি, দেন এখানে দিয়ে দেই, দিয়ে দিলাম। তো এখন যদি আমি বাটনের উপরে আসি তখন কিন্তু পয়েন্টার শো করতেছে, যে এখানে ক্লিক করলে ইমেজটা চলে যাবে, এরকম একটা কাজ করলাম আমি। এখন আমাদের কাজ হচ্ছে মেইন কাজ, যেটা হচ্ছে ফাংশনটাকে ডিক্লেয়ার করা। যে আমরা গ্যালারির ইয়াতে app.js এ চলে যাই। তো এখানে আমরা একটা ফাংশন লিখবো। কোন ফাংশন লিখবো, কিভাবে লিখবো, সেটা আমরা এখানে দেখতে হবে। এটা কিন্তু আবার একটু আলাদা ফাংশন। তো আমরা এখানে আমাদের ফাংশন লিখে আমরা লিখলাম যে ফাংশন। তো ফাংশনটা আমরা একটা নাম দেই, যে এটা নাম দিই আমরা মাই, আমরা দিই যে গ্যালারি, গ্যালারি নামে ফাংশনটা আসলে রাখি। দেন আমার কাজ হচ্ছে এই ফাংশনটাকে ডিক্লেয়ার করা। দেন এই ফাংশনের ভিতরে আমি একটা ভেরিয়েবল নিচ্ছি, ভেরিয়েবল। সো ভেরিয়েবল গুলো আলাদা আলাদা নেওয়ার চেষ্টা করবেন সবসময়। তো ভেরিয়েবল মনে করে একটা জেড নিচ্ছি। জেড নেওয়ার পরে উম, আমরা এই ভেরিয়েবলের ভিতরে যে আমাদের ডকুমেন্ট টাইপটা, সো ডকুমেন্ট টাইপটা আমরা আইডির মাধ্যমে আমরা নিয়ে আসবো। তো আমরা জানি যে আসলে এখানে ডকুমেন্ট টাইপটা কিভাবে নিতে হয়। সো ডকুমেন্ট, ডকুমেন্ট ডট, এই যে আমি কিন্তু আগে একবার ভুল করেছিলাম যে ডকুমেন্ট বড় হাতের দিয়েছিলাম। তো আপনার সবসময় কিন্তু এরকম লিখতে হবে যেরকম আমি লিখতেছি। তো গেট এলিমেন্ট বাই আইডি। তো আইডি এখন কোনটা হবে, তো আইডি হবে আমাদের যে উপরে যে এখানে আমরা লিখেছিলাম যে ইমেজের একটা আইডি, যেখানে আমরা ইমেজের সোর্স আমাদের দেখতে হবে। সো গ্যালারিতে চলে যাই, ইমেজ লিখেছিলাম, ইমেজের এই যে ওপেন আইডি, এরকম একটা আইডি দিয়েছিলাম। সেই আইডিটা এখানে আমাদের app.js এ যে আইডি এখানে ডিক্লেয়ার করব সেটা এখানে শেয়ার করতে হবে। এই যে সরি, এখান থেকে আমাদের আইডিটা নিতে হবে। সো এখন এখানের কাজ মোটামুটি শেষ। দেন আমাদের আরেকটা কাজ করতে হবে, এখানে আমাদের একটা প্যারামিটার পাস করতে হবে। সো প্যারামিটারটাকে আসলে একটা জাস্ট একটা ভেরিয়েবলের মতোই, মনে করি প্যারামিটার নাম দিচ্ছি আইএম। এই প্যারামিটারটাকে আমার এই প্যারামিটার নিয়ে কাজ করতে হবে। কারণ হচ্ছে আমরা যখন আমাদের ইমেজটাকে শো করাতে যাব, তখন আসলে এই প্যারামিটারটা দরকার হবে। তো এখন আমরা কি লিখবো, এখন আমাদের এখান থেকে আমরা জাস্ট লিখবো আইএম, যে ভেরিয়েবলটা লিখেছিলাম, সরি, যে জেড নামে যে ভেরিয়েবলটা লিখেছিলাম, ডট দিব আমাদের SRC সোর্স দিয়ে। দেন আসলে এটা হচ্ছে যে সোর্সটা কোথা থেকে আসবে সেটা আসলে ডিক্লেয়ার করে দেওয়া। তো এটা দেওয়ার পরে আমার কাজ হচ্ছে এই যে প্যারামিটারটা দিয়েছি, এই প্যারামিটারটাকে এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পরে এটার পরে আমরা লিখবো যে ডট SRC। সো এর মাধ্যমে কি হলো যে এখানে জেড এর যে সোর্সটা, এটা আসলে আইএম এর মধ্যে ফাংশনের মধ্যে চলে গেল। এখন যখন আমি ফাংশনটা ইউজ করবো তখনই আসলে এই ইমেজটা, যে বড় আকৃতির যে ইমেজটা, চাইল্ড ইমেজটা, সেটা চলে আসবে। দেন আমার আরেকটু কাজ, যেটা হচ্ছে আমাকে এখানে লিখতে হবে যে আমরা যে ইমেজটা কিভাবে শো করাবো সেটাও তো আমাদের লিখতে হবে। সো আমরা এখানে লিখবো যে জেড ডট, জেড ডট
প্যারেন্ট এলিমেন্ট, ওই যে আমরা এখানে লিখেছিলাম প্যারেন্ট এলিমেন্ট। সো প্যারেন্ট এলিমেন্টের স্টাইলটা কেমন হবে, স্টাইল লিখে আমাদের ডিসপ্লে করাতে হবে। সো ডিসপ্লেটা কেমন হবে, ডিসপ্লে তো আমরা আসলে শো করাতে চাই, তো আমরা জানি যে ডিসপ্লে শো করানোর জন্য লিখতে হয় কি ব্লক সিকে, এই যে ডিসপ্লে ব্লক। সো এখানের কাজ, যে আমাদের অ্যাকশনের কাজ মোটামুটি শেষ। এখন আমরা আবার চলে যাব আমাদের যে HTML আছে, সেই HTML এ চলে যাব। এখানে আমাদের যে ফাংশন, এই যে ফাংশনটা, এই ফাংশনটাকে তো আমাদের কাজ করাতে হবে। সো আমরা আমাদের HTML এ চলে যাই, আর আমাদের যে ফাংশন আমরা ক্রিয়েট করেছি, সেই ফাংশনের ভিতরে আমরা আহ, আমাদের ফাংশনটাকে কাজ করাবো। সেই কাজ করানোর জন্য আমাদের কি করতে হবে, যে ফাংশনটা আমাদের এই ইমেজ ট্যাগের ভিতরে প্রত্যেক জায়গায় আমাদের দিয়ে দিতে হবে। সো এখানে আসলে আমাদের এই আইএম দরকার না, আমাদের দরকার হচ্ছে দিস। সো দিস নামে লাগবে, মানে এই ইমেজটাই আমরা শো করাতে যাচ্ছি সেরকম আর কি বোঝানোর জন্য। আর এটা আসলে হবে অন ক্লিকের মাধ্যমে হবে, এটা হবে অন ক্লিকের মাধ্যমে। তো আগে আমি একটু অন ক্লিকটা লিখে নিই। সো অন অন ক্লিক লেখার পরে এখানে আমাদের ফাংশনটা আসলে পেস্ট করতে হবে। তো এই যে গ্যালারি আমার যে ফাংশন, সেই নামটা সাথে হচ্ছে কি, যে আমাদের দিস মানে এই ইমেজটা এই যে আমার কাজ মোটামুটি শেষ। এখন একটু দেখি যে কাজ করতেছি, কিন্তু এটার উপর যখন ক্লিক করছি তখন কিন্তু ইমেজটা আসতেছে। তো এরকম করে আমার এই ফাংশনটাকে এখন প্রত্যেক জায়গায় আমাকে দিয়ে দিতে হবে, যে ইমেজের ভিতরে প্রত্যেকটা জায়গায় আমাকে আহ, দিয়ে দিতে হবে। তো এখানে একটু ভুল হয়েছে হয়তো, যে আমার যে অন ক্লিক, এটা আমি এখান থেকে কপি করছি, দেন এখানে পেস্ট করছি, আবার এখানেও পেস্ট করছি, এখানেও পেস্ট করছি। তো এখন একটু সেভ করি, দেন যদি একটু রিলোড দিই দেখতে পাবো যে অটোমেটিক কিন্তু একটা ইমেজ আসে এখানে, দেন এখানে আসতেছে, এখানে আসতেছে, এখানে কিন্তু কাটলে কিন্তু যাচ্ছে না। তার কারণ কি, এই যে আমি আমার যে সিএসএস এ, সেই সিএসএস এ কিন্তু আমি এখানে ডিসপ্লেটাকে নান করি নাই। সো এই জন্য কিন্তু আসলে এই যে ডিসপ্লে নান যে জায়গাটা, এটা কিন্তু আমি সরিয়ে রেখেছিলাম। তো এখন যদি দেখি, এখন একটু ক্লিক করি, তখন আসতেছে। আবার যখন কেটে দিব, এখন আমাকে তো আরেকটা যে ফাংশন, সেই ফাংশনটাকেও এখানে এক্সিকিউট করাতে হবে। সেক্ষেত্রে আমাকে আসলে কাজটা কিভাবে করতে হবে, সো সেজন্য আমি আমার জেএস ফাইলে যাই। তো এখানে দেখতে পাচ্ছি যে ডিসপ্লে ব্লক আছে। তো এই কাজটা করার জন্য আমাকে যেটা মূল যেটা করতে হবে সেটা হচ্ছে যে সো আমাদের যে কাজ সেটা হচ্ছে যে এইটা কিন্তু এখন কাজ করতেছে না, তার মানে কি আমি কোথাও না কোথাও একটা ভুল করেছি। তো এখানে যদি আমরা আবার আমাদের যে HTML ফাইল, সেই HTML ফাইলে যদি একটু যাই, যে gallery.html আছে, এখানে যদি যাই দেখতে পাবেন যে আমাদের এখানে যে আমরা নান আমি যে জিনিসটা দিই, একটা সিঙ্গেল কোট দিয়েছি, একটা ডাবল কোট দিয়েছি, কিন্তু এই ডাবল কোটটা কোথায়, এই কোটটা কিন্তু এখানে ক্লোজ আছে, কিন্তু এখানে আরেকটা যদি সিঙ্গেল কোট না দিই তাহলে আসলে ফাংশনটা কাজ করার কথা না। এখন একটু রিলোড দিই, তো এখন শো করতেছে, এগুলো শো করতেছে। এখন যদি কাটতে যাই, এই যে আমরা কাটতে পারতেছি কিন্তু। তো এই হচ্ছে আমাদের একটা গ্যালারি। তো বুঝতে পারলেন, আপনার চাইলে এরকম সুন্দর সুন্দর গ্যালারি চাইলেই আপনারা তৈরি করতে পারবেন আপনাদের মনের মতো করে। জাস্ট HTML CSS প্লাস জাভাস্ক্রিপ্ট ইউজ করে এরকম গ্যালারি আপনার ওয়েবসাইটে আপনি ক্রিয়েট করতে পারবেন। তো এই ছিল আমাদের মোটামুটি আজকের যে গ্যালারি তৈরি করা। সো নেক্সট আমরা একটা মোডাল নিয়ে একটু আলোচনা করব হয়তো, তো সেটা দেখবো নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।